এই যে আপনারা স্ক্রিনে যে আর্নিং দেখছেন, এটা কোনো ক্লায়েন্ট প্রজেক্ট থেকে আসেনি। আর এটা কোনো স্পন্সর থেকেও আসেনি। এই আর্নিং আমি নিজে তৈরি করা অ্যাপস থেকে জেনারেট করেছি। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, এই অ্যাপের ইউজারও আমি নিজেই। মানে, আমি নিজেই অ্যাডস দেখছি আর সিস্টেম আমাকে রেভিনিউ জেনারেট করে দিচ্ছে। এখন আপনারা হয়তো ভাবছেন, এটা কিভাবে সম্ভব? তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আমি শুধু মোবাইল ব্যবহার করে একটা সেলফ আর্নিং অ্যাপ তৈরি করেছি, যেখানে ইউনিটি অ্যাডস ব্যবহার করে আর্নিং জেনারেট করা যায়। আর যদি আপনাদের মনে হয় এটা শুধু থিওরি, তাহলে ভিডিওর পরের অংশে আমি ইউনিটি অ্যাডস ড্যাশবোর্ডের রিয়েল প্রুফও দেখাবো। আরও একটা ইন্টারেস্টিং ঘটনা বলি। একদিন আমি এমনি ইউটিউব দেখছিলাম, তখন হঠাৎ একটা ভাইয়ের ভিডিও আমার সামনে আসে। কৌতূহলবশত আমি সেই ভিডিওতে ক্লিক করি। ভিডিওতে তিনি একটা সিম্পল অ্যাপ সেল করছিলেন। তখন আমার মনে প্রশ্ন জাগে, এই ধরনের সিম্পল অ্যাপ কত টাকায় সেল হয়? মানে, আপনি চাইলে এমন সিম্পল অ্যাপস বানিয়ে বা সেল করেও আর্নিং করতে পারেন, ইউটিউব বা ইনস্টাগ্রামে ভিডিও দিয়ে। আর যদি মনে করেন আমি শুধু বলছি, তাহলে আমি সেই ভাইয়ের সাথে হওয়া চ্যাটের প্রুফও দেখাতে পারি। এখন প্রথমে আপনাদের আমি যে অ্যাপ বানিয়েছি তার ইন্টারফেস দেখাচ্ছি। এখানে উপরে কিছু বেসিক ডিটেল শো হচ্ছে, যেমন কান্ট্রি, রিজিয়ন, সিটি এবং আইপি অ্যাড্রেস। এগুলো দেখানোর কারণ হলো যেন বোঝা যায় অ্যাডস কোন লোকেশন থেকে সার্ভ হচ্ছে। আর নিচে দুটি বাটন আছে, ইন্টারস্টিশিয়াল অ্যাডস এবং রিওয়ার্ডেড অ্যাডস। যদি আপনারা অ্যাডস মনিটাইজেশন সম্পর্কে একটু ধারণা রাখেন, তাহলে জানবেন রিওয়ার্ডেড অ্যাডস বেশি আর্নিং দেয়, কারণ এতে ইউজার পুরো অ্যাড দেখে। তবে ইন্টারস্টিশিয়াল অ্যাডসও গুরুত্বপূর্ণ, কারণ এগুলো ইনস্ট্যান্ট শো হয়। চলুন প্রথমে আমরা অ্যাপটা টেস্টিং করে দেখি অ্যাডস ঠিকভাবে লোড হচ্ছে কিনা। আমি এখানে একটা অ্যাডে ক্লিক করছি। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড সফলভাবে লোড হয়ে গেছে। মানে, আমাদের ইউনিটি অ্যাডস ইন্টিগ্রেশন ঠিকভাবে কাজ করছে। এখনও না আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আমি এই অ্যাপ শুধু মোবাইল দিয়ে বানিয়েছি এবং এতে অ্যাডস রান করিয়েছি। এখন এই অ্যাপসটা আপনারা কিভাবে পাবেন? এই অ্যাপসটা পেতে হলে আপনাদেরকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে হবে। এরপরে আপনারা অ্যাপসটা পেয়ে যাবেন। তবে এই অ্যাপসটা পাওয়ার আগে আপনাদেরকে অবশ্যই ইউনিটি অ্যাডস প্রজেক্ট ক্রিয়েট করা থাকতে হবে, কারণ এখানে একটা গেম আইডি প্রয়োজন। যদি আপনারা কিভাবে প্রজেক্ট ক্রিয়েট করবেন এটা জানেন না, তাহলে কমেন্ট বক্সে বলতে পারেন। আমি সেইটা নিয়ে একটা আলাদা ভিডিও নিয়ে আসব। এরপরে আমি যে আপনাদেরকে ফাইলটি দিব, ওইটাতে ক্লিক করুন এবং ইনস্টল অপশনে ক্লিক করে ইনস্টল করেন। এখন থেকে মেইন প্রসেস শুরু। তার আগেই বলে নেই, এই অ্যাপসটি চালাতে হলে আপনাদেরকে অবশ্যই VPN লাগবে। আমি যেমন বলছি ঠিক তেমনই করবেন। প্রথমে প্লে স্টোর থেকে যে কোনো একটা VPN অ্যাপ ডাউনলোড করুন। সম্ভব হলে প্রিমিয়াম VPN ব্যবহার করতে পারেন। তারপর VPN ওপেন করে গেস্ট আইডি দিয়ে কানেক্ট করুন। VPN কানেক্ট হয়ে গেলে অ্যাপ ওপেন করুন। আপনারা দেখবেন এখানে কান্ট্রি, রিজিয়ন, সিটি এবং আইপি অ্যাড্রেস শো হচ্ছে। এগুলো প্রতিবার VPN চেঞ্জ করলে চেঞ্জ হবে। এরপর নিচে ইন্টারস্টিশিয়াল অ্যাডস এবং রিওয়ার্ডেড অ্যাডস বাটন আছে। এগুলোর ওপর ক্লিক করলে অ্যাড শো হবে। আপনাদের ধীরে ধীরে পুরো অ্যাড দেখতে হবে। কখনো কখনো মাঝখানে স্কিপ করলেও সমস্যা নেই, যাতে ন্যাচুরাল লাগে। কখনো কোনো অ্যাডে ক্লিক করেও দেখতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে যদি কোনো অ্যাপ ডাউনলোড করেন, তাহলে $3 থেকে $4 পর্যন্ত পাওয়া যেতে পারে, যদি VPN ভালো কান্ট্রির হয়। তবে প্রতিবার ডাউনলোড করবেন না, না হলে অ্যাকাউন্ট ব্যান হতে পারে। আর প্রতি 8 থেকে 9টা অ্যাড দেখার পর VPN এর কান্ট্রি চেঞ্জ করে নিন। এতে অ্যাকাউন্ট সেফ থাকে। অথবা চাইলে আপনার ফ্রেন্ডসদেরও অ্যাপ সেন্ড করে একটা ছোট টিম তৈরি করতে পারেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখালাম কিভাবে একটা সিম্পল অ্যাপ বানিয়ে ইউনিটি অ্যাডস দিয়ে আর্নিং জেনারেট করা যায়। যদি এমন রিয়েল এক্সপেরিমেন্ট এবং আর্নিং রিলেটেড ভিডিও আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। আর কমেন্ট করে জানান পরের ভিডিওতে কোন ধরনের কন্টেন্ট দেখতে চান। ভিডিও শেষ করার আগে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন। ইউনিটি অ্যাডস বা যে কোনো অ্যাড নেটওয়ার্ক ব্যবহার করার সময় সব সময় তাদের অফিসিয়াল পলিসিস ফলো করবেন। VPN, প্রক্সি বা লোকেশন চেঞ্জ করে অ্যাডস ট্রিগার করা থেকে বিরত থাকুন। কোনো অটোমেটেড টুল, বট বা স্ক্রিপ্ট ব্যবহার করবেন না। অ্যাড শুধুমাত্র টেস্টিংয়ের সময় সীমিতভাবে ব্যবহার করুন এবং আননেসেসারি ক্লিক করা থেকে বিরত থাকুন। ইউনিটি অ্যাডসের মূল উদ্দেশ্য হল রিয়েল ইউজার্স যখন আপনার অ্যাপ ব্যবহার করবে, তখন ন্যাচারালি অ্যাড শো হবে।
আপনি যদি জেনুইন অডিয়েন্স দিয়ে অ্যাপ গ্রো করেন তাহলে অ্যাকাউন্ট সেফ থাকবে এবং লং টার্ম আর্নিং স্টেবল থাকবে। আর একটা ইম্পর্ট্যান্ট ডিসক্লেমার, এই ভিডিও শুধুমাত্র এডুকেশনাল এবং ইনফরমেশনাল পারপোসের জন্য তৈরি করা হয়েছে। এই ভিডিওর উদ্দেশ্য হল ইউনিটি অ্যাডস ইন্টিগ্রেশন এবং এর কনসেপ্ট কিভাবে কাজ করে তা বোঝানো। কোনো অ্যাড নেটওয়ার্কের পলিসিস ভায়োলেট করা বা ইনভ্যালিড ট্র্যাফিক জেনারেট করা একেবারেই অনুমোদিত নয়। তাই ভবিষ্যতে যদি কোনো অ্যাপ পাবলিশ করেন তাহলে সবসময় ইউনিটি অ্যাডস এবং প্লে স্টোরের অফিসিয়াল গাইডলাইন্স ফলো করবেন। আর যদি মোবাইল দিয়ে গেম ডেভেলপমেন্ট শেখার আগ্রহ থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আবার দেখা হবে নেক্সট পাওয়ারফুল ভিডিওতে।